হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হঠাৎ করে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি তা আপনারা গেস করতে পারেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপতী ডায়েরিস। তো সবাই সাথে থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি। কী করি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে নামছে আফরিন। তো আমাদের এখানে একটি কুটির শিল্প মেলা হয়েছে গাজীপুরে, তো সে মেলাতেই ঘুরতে যাচ্ছি। তো মেলায় কি হয় তা সকল কিছুই আপনাদেরকে শেয়ার করব। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন। আর কোশ্চেন হতে পারে অন্ধকার কেন, হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। আমরা যখন সবাই রেডি হয়ে বের হই ঠিক ওই মুহূর্তে লোডশেডিং হয়। তো অন্ধকারের মধ্যে যতটুকু ক্লিপ নিতে পেরেছি তা আপনাদেরকে শেয়ার করলাম। তো সাথে থাকুন, দেখতে থাকুন কী করি। তো এই যে গেটের সামনে চলে আসছি, এখন আমরা গেট থেকে বের হয়ে যাব। এখন দেখতে পাচ্ছেন অনেক কালো আম। এখানে জোনাকি পোকার ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। তো জোনাকি পোকার ক্লিপ নিতে যেয়ে আপনাদেরকে ব্ল্যাক ভিউ শেয়ার করলাম, তো এই জন্য আমি চরমভাবে দুঃখিত। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন আরাবি হাই দিচ্ছে, আমিও হাই দিয়ে দিলাম ছোট্ট করে। এখন আমরা কিছু অংশ হেঁটে হেঁটে যাব রাস্তায়। তারপর যাওয়ার পরে অনেক হাঁটার পরে রিক্সা নিব, এতে করে আমাদের হাঁটাটাও হবে। কারণ আপনারা জানেন আমি প্রতিদিন একটু ওয়াকিং করি, প্রতিদিন একটু নিজের জন্য সময় রাখি, নিজেকে প্যাম্পার করার জন্য। তো হাঁটার জন্যও সময় রাখি, তো ওই হাঁটাটাই একটু হেঁটে নিলাম। তো সাথে থাকুন, দেখতে থাকুন কী করি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মেলার সামনে। এইটা হচ্ছে মেলার গেট, দেখতে পাচ্ছেন। তো এই যে মেলার ভেতরে ঢুকে গিয়েছি। তো মেলার ভেতরে কি আছে তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো আফরিনের আপুর হাত ধরে হাঁটাহাঁটি করছে। আর আমি একটু আপনাদেরকে এক নজরে মেলাটা দেখিয়ে নিলাম। তো মেলাটা কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জুসের দোকান, অনেকগুলো খাওয়ার দোকান। তো আফরিন এসেই চোখ পড়ে গেল রাইডে উঠবে। তো বলতেছে মাম্মি আমি ট্রেনে উঠবো। তোকে ট্রেন রাইডে উঠালাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর, এখানে অনেক বাচ্চারা ঘোরাঘুরি করতেছিল। তো টিকিট কেটেছি। তো আগে যারা উঠেছিল তারা এখন সবাই ওখান থেকে বের হচ্ছে। বের হলে আফরিন যে প্রথমেই বসে পড়বে। তো আফরিনের ইচ্ছা প্রথমে বসার, এখন জানি না কোথায় সিট পাবে। তো দেখুন, সাথেই থাকুন, দেখতে থাকুন কী করি। তো এই যে ঢুকে গেল আফরিন, এখন ট্রেনে উঠে যাবে। দেখি আফরিন আজকে নিজ দক্ষতায় কয় নম্বর সিটে বসে। তো আফরিন এখানে প্রথম সিটে বসে পড়েছে ওর মামার সাথে। তো একটু পরেই ট্রেনটা শুরু হয়ে যাবে। তো এটা একটি ড্রাগনের ট্রেন ছিল, আর ড্রাগনটি দেখে বাচ্চারা খুব উৎফুল্ল হয়েছিল ট্রেনে ওঠার জন্য, কারণ ট্রেনটি দেখতে খুবই সুন্দর ছিল। আর প্রথমে আফরিন এবং আফরিনের মামা বসে পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি দোকান, এখানে চিংড়ি মাছের বড়া সহ ডিমের বড়া, অনেক ধরনের বড়া বিক্রি করছিল। আবার চিকেন ফ্রাইও ছিল, আবার গলদা চিংড়ির ফ্রাইও ছিল, আবার ছোটো চিংড়ির বড়াও ছিল। তো আমি এখানে ছোট্ট করে আপনাদেরকে একটু শেয়ার করলাম। তো এই যে ট্রেন ঘোরা শুরু হয়ে গিয়েছে, বাচ্চারা ট্রেনে কি মজা করছে দেখতে পাচ্ছেন। এই যে ট্রেনে কি সুন্দর করে বাচ্চারা উঠে গিয়েছে, ট্রেনও ঘুরছে। তো আমার তো বেশ ভালো লাগছিল আমার মেয়ের এনজয়েবল দেখে। তো আপনাদের কেমন লেগেছে তা আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা যারা গাজীপুরে থাকেন অথবা আশেপাশে থাকেন তারা অবশ্যই কুটির শিল্প মেলাটাতে যাবেন। তো আমার কাছে ভালোই লেগেছে মেলাটি, অতি ক্রাউডেড ছিল না। আমি যেদিন গিয়েছিলাম নিরিবিলিই ছিল, মানে নিরিবিলি বলতে কি মেলা হিসেবে যে অতি উপচে পড়া ভিড় সেটা ছিল না, কারণ এই মেলাটা অনেক দিন ধরেই চলছে। তো আমরা অনেক পরেই এসেছি আর কি। আর আমরা একটু রাত করে যাওয়াতে মানুষ কম ছিল, তো ভালোই লাগছিল, ঠান্ডা আবহাওয়া, ঘুরে ফিরে মজাই লাগতেছিল। আর সবগুলো স্টলে একটু পরে ঘুরবো।
সাথে থাকুন, দেখতে থাকুন কী করি। তো মাঝখান দিয়ে ওদের রাইডে ঘোরা দেখে আমাদের দুই বোনেরও একটু রাইডে উঠতে ইচ্ছে হয়। তো পরবর্তীতে আমরা সেই রাইডে উঠবো, তাও আপনাদেরকে শেয়ার করব। তো এই যে ট্রেনে ঘোরা শেষ, এখন বাচ্চারা সবাই নেমে যাচ্ছে নিচে। তো আমার ঠান্ডাজনিত কারণে গলা ভেঙে গিয়েছে, সবাই আমার গলাটিকে ইগনোর করবেন আর সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে সাম্পান রাইডে উঠে যাচ্ছি আমরা, আমি আমার বোন এখন উঠবো। বিলিভ মি গাইস, ওই দিন যে ভয় লেগেছে যা বলার বাইরে, প্রচণ্ড পরিমাণে ভয় পাইছি গাইস। আর মানে আমরা শেষের এক নাম্বার শেষের আর কি পরের সিটটাতে বসাতে আমাদের মনে হচ্ছিলো আমরা যেন উপচে পড়ে যাব। তো এই যে আমি আমার বোন একসাথে বসে পড়েছি, আমরা ভয়ে হাসতেছি। এটা কিন্তু আনন্দের হাসি না, ভয়ের হাসি। তো যখন স্টার্ট হবে আর কি বলবো, আমি স্টার্ট হওয়ার পর ক্লিপই নিতে পারি নাই, কারণ খুব বাজে অবস্থা হয়েছিল আমাদের। সিট ধরবো না হলো ফোন ধরবো। তো আমি আমার বোনের চিল্লাচিল্লি দেখে আমার মুখটাকে আগে বন্ধ করে নিচ্ছিলাম। তো এই যে খুবই বাজে অবস্থা হয়েছিল ওঠার পরে। পরবর্তীতে একটা সময়ে আমাদের চিল্লাচিল্লির কারণে, ভয়ের কারণে ট্রেনটা থামিয়ে দেওয়া হয় এবং আমরা সামনের সিটে যেয়ে বসি। তো আপনাদেরকে ছোট্ট করে একটি গান শুনিয়ে দিই। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুড়দোলা এক রিকশায়, আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না। রোদে পোড়া রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা। মন বলে যদি থামতে, তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড়সড় এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে, প্রেম নাকি পাগলা আমি বলতে পারবো না। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। তো ছোট্ট করে আপনাদেরকে রাতে আমি একটি গান শুনিয়ে দিলাম, কারণ এটা হলো আমি ভয়েস দিচ্ছি রাতে ঘুমানোর আগ মুহূর্তে। তো আমার গানটি কেমন হয়েছে তা আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ভাঙা গলা নিয়ে। কারণ গতকালকে একটি ড্রিঙ্কস খাওয়ার পর আমার গলাটা প্রচণ্ড পরিমাণে ভেঙে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের ব্লগটি শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।